হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। আজ আমি একটা মজার রেসিপি শেয়ার করব, এগলেস এগ কারি। এখানে ডিম ব্যবহার করিনি, আমি ডিম ছাড়া পনির দিয়ে ডিমের মতো দেখতে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখা যাক রেসিপিটি। তার জন্য আমার লাগছে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা লাগছে ফোড়নের জন্য, আর নিয়ে নিচ্ছি সাদা জিরে। প্রথমে আমি এখানে সাদা জিরে আর কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে পেস্টটা স্মুথ হয় ভালো করে। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমার লাগছে এখানে 200-250 গ্রাম মতো আমি এখানে পনির নিয়েছি, যেটা আমি গ্রেড করে রেখেছি, আর 3টে মতন আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকেও আমি একটু গ্রেড করে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন আলু এমনি স্ম্যাশ করে নিলে হয়ে যেত, কিন্তু আমার মনে হয় গ্রেড করে নিলে তাতে করে ডোটা ভালো তৈরি হয়, ভীষণ স্মুথ হয়। তো প্রথমে আমি এখানে 2 চামচ মতো গ্রেট করা পনির নিয়ে নিয়েছি, তারপর কিছুটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। এগুলো সব কিছুকে আমি একটা ডো তৈরি করব। দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা পরিমাণ মতো দেবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিলাম, এটা শুধু কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার ডোটা। এরপর আমি এই ডোগুলোকে হাতে অল্প তেল মাখিয়ে একটু গোল গোল শেপ করে তৈরি করে নেব, ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব। তো রেডি হয়ে গেল আমার সব ইয়েলো বলগুলো। এরপর বাকি যে গ্রেট করা পনির আর আলুটা ছিল সেগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব। সেম প্রসেসে এখানেও কিছুটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো। সব কিছুকে নিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে একটা ডো বানিয়ে নেব। এবার রেডি হয়ে গেল আমার দুরকম ডোটাই রেডি হয়ে গেল। এরপর আমি এগুলো একটা বল তৈরি করে নেব, যার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দেখুন, আপনারা যেভাবে পুলি পিঠে তৈরি করেন ঠিক সেভাবে গোল করে আমি ওই বলগুলোকে ভেতরে দিয়ে দেব। এভাবে করে মুখটা বন্ধ করে দেব। তারপর আমি কর্নফ্লাওয়ারে সবগুলো কোটিং করে রাখবো, যাতে করে ভাজার সময় ভেঙে না যায়। সবগুলো বল আমার হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ারে কোটিং করে আমি এটাকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দেব তেল। এটাকে ডিপ ফ্রাই করতে হবে, তার জন্য একটু তেলটা বেশি লাগবে। তো বলগুলোকে দেখুন এভাবে আমি ভেজে নেব। রান্নাটা এখানে আমি একটু আমিষ পদে করেছি, তো আপনারা চাইলে এটাকে নিরামিষভাবেও করতে পারেন। বলগুলো দেখুন লাল হয়ে গেছে। তো সব বলগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার বলগুলো। এবার এর জন্য আমার একটু গ্রেভি দরকার, তার জন্য আমি ওখানে একটু তেল দিয়েছি। বাকি তেলগুলোকে আমি সরিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। জিরেটা ফোড়ন হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। পেঁয়াজটাকে একটু লাল করে ভাজা হয়ে গেলে, যেটা আমি এখানে একটু স্কিপ করে গেছি, আপনারা প্লিজ একটু মনে করে দিয়ে দেবেন বাটা মশলাটা, যেটা আদা আর জিরে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম আমি একটু। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার যাতে মশলাটা ভালো করে কষা হয় তার জন্য আমি একটু ঢেকে দেব 2-3 মিনিটের মতো।
তো ঢাকাটা খুলে দেখছি আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ মতো দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দেব। দেখুন মোটামুটি মশলা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মশলা কষা হয়ে গেছে। এবার ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব জল। বেশ অনেকটাই জল দিতে হবে যাতে করে পনির বলগুলো ভালো করে সেদ্ধ হয় এর মধ্যে। তো জল এদিকে ফুটতে দিয়েছি। এরপর আমি একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য আমি বসিয়ে দিয়েছি তড়কা প্যান। তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি। আগে যেহেতু তেল একটু কম দিয়ে রান্না করেছিলাম আমি, তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে কিন্তু গ্যাসটার ফ্লেমটা লো করে রাখতে হবে। রসুনগুলো খুব পুড়ে গেলে তেতো লাগবে। রসুনগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে, নয়তো রসুনগুলো পুড়ে যাবে। রসুন কুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। রসুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে আমি কারির মধ্যে তড়কাটা মিশিয়ে দেব। তড়কাটা মিশিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল বেরোবে। তো আমার এখানে কারিটা রেডি হয়ে গেছে। এরপর আমি পনিরের বলগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে রান্না হওয়ার জন্য আমি একটু ফুটতে দেব। দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর এক্সট্রা করে আমি এখানে একটু কাসুরি মেথি দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। সব কিছুকে দিয়ে আমি একটু ঢেকে দেব। তো রেডি হয়ে গেল আমার এগলেস এগ কারি বা পনিরের এগ কারি। তো যখন আমি সার্ভ করব তখন আমি এগুলোকে কেটে দিয়েছি। তো লাগছে দেখুন ডিমের মতো। অনেক সময় বাচ্চারা বায়না করে ডিম খাবো, ঘরে আপনাদের ডিম নেই, তো এভাবে আপনার রেসিপিটা বানাতে পারেন। বা কোনো নিরামিষ দিনে এভাবে আপনারা বানিয়ে সেটা নিরামিষ পদ হিসেবে করতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া। তো রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। আপনারা প্লিজ বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন। আজকে কিছু ক্যামেরার গোলযোগের জন্য আমার অনেক কিছু স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। আজকে রান্নাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও করেননি নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল বাটনটি প্লিজ অন করে রাখবেন যাতে করে নতুন নতুন রেসিপি দিলেই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।